তোকে বুঝি আসিস পুলিশের হাজত থেকে ছাড়িয়ে নিয়ে এলো? নিয়ে আর আসতে পারলো কই রে দাদা? পথের মাঝে মায়ের অসুস্থতার খবর শুনেই তাকে ছুটতে হলো ওই বাড়িতে। তোকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে রে। তোমাকে খুব উৎফুল্ল লাগছে কেন রে মেস্তা? কেন মানে দাবার চালে কিস্তি মাফ করেছো বুঝি? যা 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 যা, ঠাকুরকে বলে খেতে দে। এই মরেছে, আমি খেতে বসি আর বড়টা এসে আমার জুতো পেটা করুক। আর পাগলা সে ভয় তো আর নেই। কারণ? হ্যাঁ, কারণ আমি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি এবং কি সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিয়েছে। তোর কথা শুনে আমার তো আনন্দে নাচতে নাচতে হয়। সম্পত্তি আমি একাই ভোগ করবো না, তোকেও ভাগ দেবো। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আরে অভয়, আমি তো তোকে খুবই ভালোবাসি রে ভাই। আরে সেজন্যই বলছি ছোট ভাইকে এই ভালোবাসার তাগিদে জেল হাজতে পাঠিয়েছো ওই পকেট মারের নাম দিয়ে। অভয়, আসলে তুই পাশে থাকলে বাধা দিস পাশে, তাই বাবা বাবা বাবা, তোর অনেক বুদ্ধি আছে। যা যা যা, আগে খেয়ে নিয়ে যা। হ্যাঁ খাবো রে মেস্তা, আমি খাবো। যদি ওই